আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব একটি ফ্রেঞ্চ ফ্রাইয়ের বক্স কীভাবে ডিজাইন করবেন এবং কি হচ্ছে নতুন একটি প্যাটার্নের লেআউট নিয়ে আসছি আমি। এটা হচ্ছে একদমই নতুন লেআউটটা। তো এইটা নিয়ে হচ্ছে আজকে আমি আপনাদেরকে শেখাবো যে লেআউটটা প্রপারলি কীভাবে হচ্ছে আপনি প্রপারলি আপনি তৈরি করবেন। দেখেন, এটা হচ্ছে সামনটা, পিছনটা একটু উঁচা আর সামনটা হচ্ছে একটু ডাল। তো এটা হচ্ছে আপনার উপর পাশে হচ্ছে ওপেনিং সিস্টেম আর নিচে হচ্ছে অটোলক। কেউ এটাকে অটোলক বলে, কেউ হচ্ছে চাবি লক বলে। তো এটা হচ্ছে পিছনের এই লকটার জন্য আপনি এই লকটার জন্য কতটুকু জায়গা লাগে এবং কি হচ্ছে এই লকটা কতটুকু আপনি প্রপারলি রাখবেন বা ড্রয়িং করবেন, এই বিষয়টা নিয়ে আমি টোটালি আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই আপনি সম্পূর্ণ পুরোটা ভিডিও দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখবেন, তাহলে হচ্ছে আপনি কিছু শিখতে পারবেন। এখন আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো এটার কাজটা কীভাবে লেআউটটা তৈরি করবেন। তো আমি এখানে হচ্ছে প্রথমত, যেহেতু স্যাম্পল আছে, আমি এটাকে মেপেই সেম জিনিসটাই আমি করতেছি, লেআউটটা করতেছি। তো এইখানে আছে হচ্ছে আমার যেটা হচ্ছে আপনার, যেমন উপরে আছে হচ্ছে আমার 80 mm, উপরে 80 mm। তো এটাকে আমি 80 mm নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে উইথ, এটার উইথ হচ্ছে 80 আর হচ্ছে হাইট হচ্ছে 105 mm। অর্থাৎ আমি এখানে 80 mm, 105 mm তো এখানে যেহেতু আমি হচ্ছে মেজারমেন্টটা যেহেতু এমএম এ নিচ্ছি, তো তার জন্য হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করার পরে হচ্ছে আপনার স্কেলটা আসবে। স্কেলটার উপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনি যেভাবে কাজ করতে কমফোর্ট ফিল মনে করেন, আপনি ইঞ্চিতে করতে পারেন বা মিলিমিটারে করতে পারেন বা হচ্ছে সেন্টিমিটার করতে পারেন। তো আমি হচ্ছে মিলিমিটারের মেজারমেন্ট নিচ্ছি। তো এখানে হচ্ছে আমার উপর হচ্ছে 80 mm আর নিচে হচ্ছে হাইট হচ্ছে 105 mm। তো যেহেতু হচ্ছে আমার বক্সটা হচ্ছে একটু চড়া, অর্থাৎ উপরে একটু মোটা আর নিচে একটু একটু চিকন। তো উপরে আছে হচ্ছে আমার 80 mm আর নিচে আছে হচ্ছে 65 mm। তো এটা হচ্ছে 65 mm। আপনি এটাকে দুইভাবে করতে পারেন। তো এটা আমি সেন্টার করে নিচ্ছি। সেন্টার করে নিয়ে যেহেতু 65 mm, আমি 65 mm আর একটা হচ্ছে স্ট্রোক নিয়ে নিচ্ছি 65 mm। এই 65 mm একটা স্ট্রোক নিয়ে নিচ্ছি। তো আমি এখানে হচ্ছে আমি একটা 65 mm একটা স্ট্রোক নিয়ে নিলাম। তো এখন এটা হচ্ছে এটার সাথে আমি মিলাই নিচ্ছি, এটাকে আমি গাইড করে নিচ্ছি, আমি বুঝতে পারি আর কি আমার এটা। দেখেন এতটুকু হচ্ছে আমার 65 mm। তো আমি এটার ডিরেকশন টুল দিয়ে ধরে এই কর্নারটার মধ্যে সিলেক্ট করে এটা মালার সাথে মিলাই নিচ্ছি। এটা দুই পাশে আপনার সমানভাবে কমাইতে হবে, না হয় কিন্তু বক্স মিলবে না মেকিং করার পরে। এটা হচ্ছে আমার বক্সটার যেই মূল মেজারমেন্ট, আমার স্কোয়ার যেহেতু, অর্থাৎ ওপর হচ্ছে 80, নিচে হচ্ছে 65। আপনারা এইভাবে হচ্ছে প্রথম মূল মেজারমেন্টটা নিয়ে নেবেন। এটা হচ্ছে আমার পিছনের অংশটা। তো যেহেতু আমার বক্সটা যেহেতু হচ্ছে আপনার যেহেতু বক্সটার এখানে যেহেতু হচ্ছে একটু ঢাল, এখানে যেহেতু একটু ঢাল, তো এখানে হচ্ছে আমার আছে, দেখেন এইখানে আছে হচ্ছে আমার এইখানে আছে হচ্ছে আমার 84 mm, অর্থাৎ 83 mm। এখানে ছিল আমার 105 mm হাইট আর সামনটা আছে হচ্ছে সামনের হাইট হচ্ছে 83 mm। তা আমি আবার হচ্ছে 80 আর হচ্ছে 83 mm একটা মেজারমেন্ট নিয়ে নিচ্ছি। তো এইখানে যেহেতু আমার নিচে হচ্ছে 65, আমার 65 নিচের যেই উইথটা, নিচের যেই ইয়াটা, এটা হচ্ছে 65 mm, এটা আমাকে 65 mm রাখতে হবে। আবার ডিরেকশন টুল দিয়ে ধরে হচ্ছে আপনি এটার সাথে এটা মিলিয়ে নেবেন। এটার সাথে এটা হচ্ছে আমি এভাবে মিলিয়ে নিলাম। এটা হচ্ছে নিচের সাথে মিলিয়ে নেবেন।
এখন এইটা হচ্ছে রোটেট, যে রোটেট টুল দিয়ে ধরে এখানে এই কর্নারে একদম এই অ্যাঙ্করের উপরে ক্লিক করে এই নিচের অংশের সাথে, নিচের অ্যাঙ্করের সাথে এটা এভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে হচ্ছে, যেহেতু হচ্ছে আমারটা এই মাথা থেকে এভাবে ঢাল, অর্থাৎ ওপরটা হচ্ছে একটু উঁচা আর সামনটা হচ্ছে একটু নিচু, তার জন্যে তো এই মাথার এটাকে ধরে ডিরেকশন টুল দিয়ে ধরে হচ্ছে এই ওপরের এই কোণার সাথে মিলিয়ে নেবেন। তো এই সেম মেজারমেন্টটা আবার কপি করে এই পাশে নিয়ে আসবেন। তো আমি রুটের টুল দিয়ে হচ্ছে 180 ডিগ্রি এটাকে অ্যাঙ্গেল করে নিচ্ছি। এখন হচ্ছে আপনি এটার সাথে এটার অ্যাঙ্করের সাথে ভালোভাবে মিলিয়ে নেবেন। এটা হচ্ছে সামনের অংশটা, অর্থাৎ এই এই সামনের অংশটা। এখন হচ্ছে আমার উপর হচ্ছে 80 mm, যেহেতু আমার এইটা হচ্ছে 80 mm, তো এটা হচ্ছে এই ফ্লাপটাও আমার এতটুকুই, যে ফ্লাপটা নেবেন এই ফ্লাপটা হবে স্কোয়ার, অর্থাৎ 80 লেন্থ, এদিকে 80, হাইটে হচ্ছে 80, লেন্থ উইথ 80 mm। তো আমি এটাকে 80 নিয়ে নিচ্ছি, এটা এভাবে মিলিয়ে নেবেন। এখন যে উপরে যে ফ্লাপটা, এই ঠোঁটটা দেখেন এখানে হচ্ছে অনেক, এখানে মেবি হাফ ইঞ্চি আছে, তো এটা হচ্ছে একটু বেশি রাখবেন এখানে। যদি হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন, আরেকটা হচ্ছে আপনি বক্সটা যখন হচ্ছে ড্রয়িং করবেন, তখন বক্সটা ড্রয়িং করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার পেপারে আসবে কিনা। দেখেছে আমার হচ্ছে সুইডিশ বোর্ডের একটা সাইজ হচ্ছে আপনার 28-44, তো ওইখানে আপনি যখন হচ্ছে ড্রয়িং করবেন তখন মাথায় রাখবেন, যদি হচ্ছে আপনার এটা 11-14 আসে বা 11-14 যদি একটু, এটা যদি একটু আপনার কম দিলে আপনার 11-14 মধ্যে আসে বা পেপার ওয়েস্টেজ না হয়, তো ওই চিন্তা করে হচ্ছে এখানে ঠোঁটটা আপনি একটু কম বেশি দিতে পারেন, সমস্যা নেই, এটা কোনো ম্যান্ডেটরি না। তবে অতটা বেশি ছোটো দেওয়া যাবে না, এখানে যতটুকু দেওয়া আছে, এই যে এখানে যতটুকু দেওয়া আছে এটা অনেক কম, এর থেকে কম দেওয়া যাবে না। তো আমি হচ্ছে এটা হাফ ইঞ্চি দিচ্ছি, অর্থাৎ 0.5 ইঞ্চি দিচ্ছি। Ctrl+C Ctrl+F দিয়ে হচ্ছে আমি এটার উপরে আরেকটা লেয়ার কপি করে নিয়েছিলাম, তো এটাকে আমি দিচ্ছি হচ্ছে হাফ ইঞ্চি, 0.5, 0.5 ইঞ্চি। তো এটা আমি ডিরেকশন টুল দিয়ে ধরে অ্যাঙ্করটাকে একটু রাউন্ড করে নিচ্ছি, অর্থাৎ এই রাউন্ডের যে অটো অপশনটা, এটা আপডেট ভার্সনে, অর্থাৎ এটা হচ্ছে 19 এবং কি হচ্ছে 19, 20, 21, 22 এগুলোর মধ্যে হচ্ছে এই টুলটা, এই অপশনটা পাবেন যে ডিরেকশন টুল দিয়ে কোনো অ্যাঙ্করের মধ্যে ক্লিক করলে ওইখানে যে এখানে ধরে বা ডিরেকশন টান দিলে এটা হচ্ছে রাউন্ড হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার ফ্লাপটা, উপরের ফ্লাপটা নিচে হচ্ছে আমার, যেহেতু বক্সটা স্কোয়ার অর্থাৎ 80, তার জন্য হচ্ছে আমার এটার ফ্লাপটাও অবশ্যই খেয়াল রাখতে হবে, আমার হাইটে 80 দিতে হবে, তো 80 দিতে হবে। এখানে হচ্ছে এখানে ওভার রাখছে হচ্ছে বক্সটা মেকিং করার পরে যেখানে এখানে একটু স্পেস থাকে, তো স্পেস থাকার কারণে যদি এই ওভারটা, অর্থাৎ এই ফ্লাপটা যদি ছোটো এই ফ্লাপটা না দিলে ভিতরে কি আছে, ভিতরের জিনিসগুলো দেখা যাবে, এটা তার জন্য হচ্ছে এটা এখানে আপনি আপনার মতন করে দিতে পারেন এখানে। তো এখানে আমি এটার ফ্লাপটা হাফ ইঞ্চি দিচ্ছি, বা আপনি চাইলে এখানে 1 ইঞ্চিও দিতে পারবেন, সমস্যা নেই। তো 25.4 mm হচ্ছে 1 ইঞ্চি, আমি এটাকে 1 ইঞ্চি দিচ্ছি। রোটেট টুল দিয়ে ধরে হচ্ছে এটার অ্যাঙ্করের সাথে এটা অবশ্যই মিলিয়ে নেবেন। আমি এগুলোকে রাউন্ড করে দিচ্ছি, জিনিসটা দেখতে ভালো দেখাবে।
তো এটা হচ্ছে আমার যে মূল বডি, যে বক্সের মূল বডি ড্রয়িংটা কমপ্লিট। এখন হচ্ছে আমরা এই যে অটো লকের জন্য, এটাকে হচ্ছে কি অটো লক বলে, কি হচ্ছে চাবি লক বলে আর কি। তো এই লকটা হচ্ছে কীভাবে, এই লকটা এখন কীভাবে দিবেন, বা হচ্ছে এটার জন্য কতটুকু জায়গা রাখবেন, বা এটা কীভাবে প্রপারলি ড্রয়িংটা করবেন, তো ওই কাজটা এখন করব। তো নিচে হচ্ছে আমার কত ছিল, নিচে ছিল মেবি 65 mm। তো নিচের অংশটা ছিল 65, অর্থাৎ 65 আমার যে চারটা পার্টে 65, অর্থাৎ নিচেও স্কোয়ার। তো আপনি হচ্ছে এখানে 65 mm/65 আমি একটা স্কোয়ার শেপ নিয়ে নিলাম, যেহেতু হচ্ছে এটা অ্যাঙ্গেল, তার জন্য ওইটার উপর রেখে কাজটা করা যাবে না। তো প্রথমত হচ্ছে আপনি খেয়াল করবেন, এটা হচ্ছে বক্সের অর্থাৎ যেহেতু এটা স্কোয়ার, এটার কোনো উইথ কম বেশি নাই। তো এটা হচ্ছে যেই 65কে আমি 3 ভাগ করব। এটা হচ্ছে কিবোর্ড থেকে আমি ভাগ 3, অর্থাৎ 3, এটাকে 65কে 3 দিয়ে ভাগ করার কারণে আসছে হচ্ছে 21.66, অর্থাৎ এটাকে আবার আমি গুণ দেব 2 দিয়ে, ইন্টু 2। এটাকে অবশ্যই মিডল করে নেবেন, এটা হচ্ছে আমার মিডল পয়েন্ট। এটা হচ্ছে আমার মিডল পয়েন্ট, আর এটা হচ্ছে আমার বক্সের যে উইথের 3 ভাগের 2 অংশ। তো প্রথম হচ্ছে আমরা বের করব হচ্ছে এই যে এই কাটিংটা, প্রথম আমরা এই কাটিংটা বের করব। তো এই অংশটা, অর্থাৎ ভিতরে যে কাটিং অংশ, এটা হচ্ছে এই কাটিংটা হচ্ছে আপনি অনুমান করে নিয়ে নেবেন, অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নাই যে এখানে অতটুকুই নিতে হবে বা না নিলে নাই। এখানে হচ্ছে আপনি এই দুইটার সাইজ অনুযায়ী, অর্থাৎ এখানে কতটুকু কাটিং করলে যেমন এই অংশটা যেন আবার দুর্বল না হয়ে যায়, কারণ এটা হচ্ছে ভিতরে যে লকটার জন্য এটা ব্যাকআপ দেয়। কারণ এটা যদি বেশি ছোটো করে দেয়, চিকন করে ফেলেন, তখন বক্সটার লকটা প্রপারলি লাগবে না, ঠিক হবে না। তো এখানে হচ্ছে আপনি অনুমান করে যেন এখানে জায়গা বেশিও না থাকে, কমও না থাকে। তো আমি হচ্ছে এটা এতটুকু রাখতেছি। তো এখানে হচ্ছে ম্যাশ টুল দিয়ে আমি এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল- করে এটাকে রিমুভ করে দিচ্ছি। এখন হচ্ছে এই দেখেন, এটা আমার এই লকটা বের হয়ে গেছে, এই লকটা আমার বের হয়ে গেছে। এখন বের করব হচ্ছে আমরা এই লকটাকে, এখন বের করব যে এই লকটা, দেখেন এই লকটা কীভাবে বের করতে হয়। তো এইটাকে আমার যে এটা যত এবং নিচে হাইট, এটা হচ্ছে 43.33। এটাকে হচ্ছে প্রথমত আপনি এটার সাথে মিলিয়ে নেবেন, মিলিয়ে নেওয়ার পরে ডিরেকশন টুল দিয়ে ধরে এই অ্যাঙ্করটাকে এটার সাথে মিলিয়ে নেবেন। এখানে হচ্ছে আমি পেন টুল দিয়ে, অর্থাৎ অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই যে পেন টুলে গেলে এই অপশন এই টুলটা পাবেন, এটা দিয়ে হচ্ছে আমি এখানে একটা অ্যাড করে নিয়েছি, দুই পাশে দুইটা। তারপর হচ্ছে ডিরেকশন টুলে যাবেন, ডিরেকশন টুল দিয়ে গিয়ে হচ্ছে এই অ্যাঙ্করে ক্লিক করে এই অ্যাঙ্করটা এই কর্নারের সাথে মিলিয়ে নেবেন। এই মাথাটা হচ্ছে অবশ্যই এটার স্ট্রেট সমান থাকবে, তাহলে হচ্ছে লকটা কোনো স্পেস থাকবে না, গ্যাপ থাকবে না। আমি এটাকে রাউন্ড করে দিচ্ছি যেন হচ্ছে লকটা লাগানোর সময় ইজিলি লাগাইতে পারে। দেখেন এখন হচ্ছে আমার এই দুইটা জিনিস কমপ্লিট, এই লকটা কমপ্লিট এবং হচ্ছে এই লকটা
এই লকটা কমপ্লিট। এখন হচ্ছে আমরা এই পাশের যে কানগুলো, এই কানটা হচ্ছে বের করব, এই কানটা। এই কানটা বের করার জন্য হচ্ছে আমি এটা হচ্ছে এই মিডলে রাখবেন, এই মিডলে রেখে অ্যাড অ্যাঙ্কর দিয়ে এখান থেকে একটা অ্যাঙ্কর অ্যাড করে নেবেন, নিয়ে এটা হচ্ছে এটার সাথে এই এটা হচ্ছে আমার এই লকটা। এখন ড্রয়িং কমপ্লিট। তো আমি হচ্ছে এগুলো এখানে বসায় নিচ্ছি। এটা হচ্ছে আমার থাকবে মিডলে। তো সেম এটাও হচ্ছে আপনার কপি করে এনে জাস্ট একে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেবেন, রোটেট করে নেবেন। তো হচ্ছে আমাদের বক্সটা কমপ্লিট। এটা হচ্ছে মেকিং সিস্টেম। আমি লকটা আবার কীভাবে হচ্ছে মেকিং হয় লকটা আমি আবার দেখাচ্ছি। এটা হচ্ছে আপনি প্রথমত এই ফ্লাপটা রাখবেন, রাখার পর হচ্ছে ওপরের যেই কানগুলো ফালাবেন, লাস্টে হচ্ছে এই লকটা হচ্ছে আবার লাস্টে লাগবে। এটা জাস্ট হচ্ছে চাপ দিবেন, চাপ দিলে এটা অটো হচ্ছে আপনার এটা লক হয়ে যাবে এভাবে। তো এই সুন্দর একটা বক্স, এটা হচ্ছে নতুন প্যাটার্ন। তো যারা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে রাখবেন, যেন হচ্ছে পরবর্তী টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান।